হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি খুব মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 10 মিনিটে মাংস। খুব মাংস খেতে ইচ্ছা করছে, কিন্তু সময় একদম নেই। তাছাড়া রান্না করতে ইচ্ছাও হচ্ছে না, কারণ মাংস রান্নার ঝামেলা অনেক। তাই অতি সহজে 10 মিনিটে কিভাবে মাংস আমি রান্না করি সেটাই আপনারা দেখুন। দেখুন, আমি 1 কিলো মাংস এইভাবে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তিনটে আলুকে আমি এইভাবে ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট 1 চামচ, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ, 2 চামচ করে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এক্ষেত্রে আমি কাশ্মীরি মির্চটা ব্যবহার করেছি। এবার বন্ধুরা, খুব একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলছি। আমি যে এইভাবে মাংসটা রান্না করছি, এক্ষেত্রে কিন্তু আপনারা 1 ফোঁটাও জলের ব্যবহার করবেন না। এতে একটু জল ব্যবহার করা যাবে না। কিন্তু যেহেতু আমি 1 কিলো মাংস নিয়েছি, সেই জন্য আমি 1 ঢাকনা পরিমাণ মতো ভিনিগার ইউজ করব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। 2 কেজি মাংস হলে 2 ঢাকনা পরিমাণ ভিনিগার, তার চেয়ে কিন্তু কম বা বেশি হওয়া চলবে না। এবার আমি দিচ্ছি বড় পেঁয়াজ, 4টে কুচি করে রেখেছি পেঁয়াজ। এই রেসিপিটি করবার সময় আপনারা অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, পেঁয়াজ বাটা কিন্তু দেবেন না। আবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার বন্ধুরা, এই পুরো জিনিসটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখার উপরে নির্ভর করছে রান্নাটা। বন্ধুরা, একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, তাহলে বারবারই এইভাবে রান্না করে মাংস খেতে ইচ্ছে করবে। আবারও বলছি, এই মাংস রান্নায় 1 বিন্দুও জলে ব্যবহার করবেন না, টমেটো বা দইও দেবেন না। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সমস্ত মশলা আলু আর মাংসের মধ্যে ভালোভাবে লেগে গেছে, মিশে গেছে, মেখে নিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। আর বন্ধুরা, 3টে সিটি করলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। পুরো প্রেশারটা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি প্রেশারটা ঢাকনাটা খুলবো না। 5-6 মিনিট হয়ে গেছে, প্রেশারটা আপনা থেকে বেরিয়ে গেছে। আমি এখন প্রেশারটা খুলে নিচ্ছি কুকারটা। দেখুন মাংস রেডি, লাল ঝোল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অপূর্ব স্বাদের, অতি সহজে রান্না করা যায় এরকম চিকেন রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমার অন্যান্য রান্নার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিউয়ার্স, রেসিপি, ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।